আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সকল ছাত্র ছাত্রীদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সুপ্রিয় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদেরকে আমি আজকে একটা নতুন এবং বীজগণিতের বেসিক কিছু কথা নিয়ে এসেছি। তো দেখো, উপরে এখানে শিরোনামে দেওয়া আছে যে বীজগণিতের বেসিক একটা টপিক। এখানে আমি বীজগণিতের কিছু যোগ নিয়ে আসছি। তো এই বীজগণিতের যোগগুলো আমরা প্রায় সকলেই পারি, কিন্তু তারপরেও আমি আজকে একটু মনে করে দিতে চাচ্ছি সকল ছাত্রছাত্রীদেরকে। তো যদিও আজকে যে বীজগণিতের যোগটা নিয়ে আসছি, এটা কিন্তু মূলত ক্লাস 6 এবং 7 এর জন্য, কিন্তু বেসিক ক্লাসের ভিতরে এটা আমি নিয়ে আসছি এই কারণে আমাদের 8, 9 এবং ক্লাস 10 এর অনেক ছাত্রছাত্রীরা তারা এই যে বীজগণিতের যোগের বিষয়ে অনেক বেসিক কথা যেগুলো তারা হয়তোবা ভুলে গেছে। তো আমি চাচ্ছি এই 6 এবং 7 এর ছাত্রছাত্রীদের পাশাপাশি তারাও এই বেসিক ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবে এবং তাদের পাঠ বা শেখার কার্যক্রমটা আরো একটু ভালো করবে। তো চলো শুরু করা যাক। এখানে আমি বীজগণিতের যোগের কিছু সমস্যা নিয়ে এখানে হাজির হয়েছি। তো দেখো, এখানে 1 নম্বরে কি আছে। 1 নম্বরে আছে, দেখো, 2a প্লাস 3b কমা মাইনাস a মাইনাস 2b। এই দেখো, এখানে আমি কমা দ্বারা এখানে বলতে চাচ্ছি যে প্রথম যেটা আছে এটা হলো প্রথম রাশি, আর পরে যেটা আছে এটা হলো দ্বিতীয় রাশি। তো এখানে টোটাল 2টা রাশি আছে। এই রাশি দুইটিকে আমরা যোগ করব। তবে হ্যাঁ, আমি কিছু কথা একটু বলে দেই যে বীজগণিতের যোগ করার ক্ষেত্রে এখানে কখনো কখনো যোগ এবং বিয়োগ দুটোই করা লাগবে। আমরা যখন পাটিগণিতের যোগ করেছি তখন শুধুমাত্র যোগই করেছি, তার ভিতরে কখনো বিয়োগ ছিল না। আর যখন বিয়োগ করেছি তখন তার ভিতরে কখনো যোগ ছিল না। কিন্তু পাটিগণিত থেকে বীজগণিতে একটু সামান্য পার্থক্য আছে। যদিও আমরা এখানে বীজগণিতে যোগ করতে যাচ্ছি, কিন্তু এর ভিতরে কখনো কখনো যোগের পাশাপাশি আমাদের বিয়োগ করতে হবে। তো চলো আমরা শুরু করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এখানে 1 নম্বরে যে যোগটা আছে, এখানে 2টা রাশি আছে। এখান থেকে এইটুক একটা রাশি, আর এখান থেকে এইটুক একটা রাশি। তো দুটো রাশিকে আমরা যোগ করব। তাহলে আমরা এখানে 1 নম্বর দিয়ে আমরা অঙ্কটা বসিয়ে দেই। এখানে আছে, প্রথম রাশিতে আছে 2a প্লাস 3b। আমি এখানে লিখলাম 2a প্লাস 3b। এখন 2 নম্বর যে রাশিটা আছে, এই রাশিটা আমাদের প্রথম রাশির নিচে লিখতে হবে। তবে হ্যাঁ, এখানে অত্যন্ত গুরুত্ব সহকারে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো এখানে আমরা কিন্তু দেখো, এখানে এ আছে এবং তার সহগ আছে 2। এখানে দেখো বি আছে, তার সহগ আছে 3। তো আমরা যখন এর নিচে আমাদের পরবর্তী রাশিগুলো যখন লিখব, তখন অবশ্যই এই এই যে এ আমাদের চলক আছে, এর নিচে এ গুলো লিখব এবং বি এর নিচে বি গুলো লিখব। যদি রাশিতে কখনো সি থাকে বা এক্স থাকে, ওয়াই থাকে, অথবা জেড জেড থাকে, এম, এন, ও, পি, কিউ, যে চলকই থাকুক না কেন, আমরা অবশ্যই যে এই রাশির নিচে এই চলকগুলো অবশ্যই মিল করে লিখব। কখনো এর নিচে বি লিখব না, অথবা বি এর নিচে ই লিখব না, অথবা এক্স এর নিচে ওয়াই লিখব না,
ওয়াই এর নিচে জেড লিখবো না, এক্স এর নিচে জেড লিখবো না, মোটামুটি কথা হলো যে এ এর নিচে এ লিখবো, বি এর নিচে বি লিখবো, সি এর নিচে সি লিখবো। তাহলে আমরা কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো আছে মাইনাস এ, অবশ্যই এই মাইনাস থাকলে মাইনাসটাকে অত্যন্ত বেশি করে গুরুত্ব দিতে হবে। সেটা হলো যে মাইনাস এ এখানে লিখলাম, এখানে দেখো মাইনাস টু বি আছে, তাহলে এখানে বি আছে, তাহলে বি চালকের নিচে আমরা লিখবো টু বি। এখন টু বির আগে মাইনাস রয়েছে, এখানে মাইনাস দিয়ে দিলাম। এখন আমাদের যোগ করতে হবে। তো যোগ করার ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের একটু বেশি সজাগ থাকতে হবে যে যে রাশিগুলো আমরা যোগ অথবা বিয়োগ করব। আমি একটু আগে বলেছি যে যোগ করার ক্ষেত্রে হয়তো তোমরা মনে করছো যে খালি যোগ করবে না, এই যোগের ক্ষেত্রে কখনো যোগও করা লাগতে পারে, আবার কখনো বিয়োগও করা লাগতে পারে। এইটা হলো জাস্ট বীজগণিতের একটা নিয়ম। তো দেখো এখানে টু এর নিচে আমরা এ লিখেছি। এখন এই যে এর আগে আমাদের কিন্তু টু একটা সহগ ছিল, নিচে যে এটা আছে এই এর আগে কোনো সহগ নাই। আমি এর আগে যে বেসিক ক্লাসগুলো করেছি তাতে কিন্তু বলেছিলাম যদি কোনো চলকের আগে কোনো সহগ না থাকে তাহলে এটাকে মনে মনে একটা ওয়ান ধরে নিতে হবে। এখন এই প্রথম যে পদ দুইটা আমরা পেয়েছি এখানে যোগ করব। এখন এখন কথা হলো যোগ করছি আমরা, এখানে নির্দেশ হচ্ছে যোগ করো, কিন্তু এখানে কি শুধুমাত্র যোগ করতে হবে? না, এটা আমার নির্ভর করছে আবার এখানে কি চিহ্ন আছে তার উপরে। দেখো এখানে টু এর আগে কোনো চিহ্ন এখানে ছিল না। আমি আগে বলেছি যদি কোনো পদের আগে যোগ বা কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে আমরা মনে মনে যোগ ধরে নেব। আমি আবারও বলছি, কোনো পদের আগে যদি কোনো চিহ্ন না থাকে অবশ্যই আমাদেরকে যোগ ধরে নিতে হবে বা প্লাস ধরে নিতে হবে। আর যেহেতু এইটার আগে মাইনাস রয়েছে সুতরাং এটা মাইনাসই হিসেবে কাজ করতে হবে। তো এখন দেখো এই যে টু এ পদের আগে আছে প্লাস, আর এখানে ওয়ান এ, ওয়ানটাকে যদিও আমরা বলি না, তো একটা এর আগে আছে মাইনাস। এখন দেখতে হবে এটা যোগ করব না বিয়োগ করব, এটা ডিপেন্ড করছে আমাদের এই চিহ্নের উপরে। দেখো এখানে যদি কখনো একই রকম চিহ্ন থাকে তাহলে আমাদেরকে যোগ করতে হবে, আবার যদি কখনো চিহ্ন একটা প্লাস থাকে আর একটা মাইনাস থাকে তাহলে সেটাকে আমাদের মাইনাস করতে হবে। আবার যদি কখনো আগে মাইনাস থাকে পরে প্লাস থাকে তাহলে কিন্তু মাইনাস করতে হবে। আবার যদি দুটোই মাইনাস থাকে তাহলে কিন্তু প্লাস করতে হবে। তাহলে বিষয়টা কি বুঝলাম? দেখো এখানে যদি চিহ্ন একই রকম থাকে তাহলে আমাদের যোগ করতে হবে। আমি এখানে বাংলা লিখে দিচ্ছি, যোগ করতে হবে। চিহ্ন যদি দুই রকম থাকে অর্থাৎ প্লাস মাইনাস থাকে তাহলে সেখানে বিয়োগ করতে হবে। আবার যদি দেখো এখানে মাইনাস এবং প্লাস অর্থাৎ এখানেও কিন্তু এই 2 নম্বর লাইনের সাথে এখানেও কিন্তু চিহ্ন দুই রকম রয়েছে, যদি দুই রকম থাকে তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে। আবার দেখো শেষের লাইনে মাইনাস মাইনাস অর্থাৎ দুটোই মাইনাস রয়েছে, তাহলে এখানে আমাদের প্লাস করতে হবে। এক কথায় বলি, যদি চিহ্ন দুইটা একই রকম থাকে তাহলে সেটা যোগ করতে হবে, আর চিহ্ন যদি দুই রকম থাকে সেক্ষেত্রে আমাদেরকে বিয়োগ করতে হবে। দেখো এখানে এই চিহ্ন দুইটা একই রকম আছে তাই যোগ করলাম। দেখো এখানে প্লাস মাইনাস অর্থাৎ দুই রকম রয়েছে, যদি দুই রকম চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হবে। এখানে দেখো চিহ্ন দুই রকম আছে তাহলে বিয়োগ করতে হবে। এখানেও দেখো, এখানে দেখো দুইটা একই রকম চিহ্ন আছে তাহলে যোগ করতে হবে। তাহলে টোটালি আমরা কি বুঝলাম? একই রকম হলে যোগ, আর দেখো একটা একই রকম একটা একই রকম তাহলে যোগ করতে হবে দুটোই। আর এখানে দেখো চিহ্ন দুই রকম এখানেও দুই রকম সুতরাং এখানে বিয়োগ করতে হবে। তো এই এই নিয়মটা যদি আমাদের মাথায় সবসময় থাকে তাহলে আশা করি আমাদের
কারোর যোগ বিয়োগ করতে কোনো প্রকার সমস্যা হবে না। এবং এটা শুধু এইখানে না, একেবারে শুরু থেকে বীজগণিত যত দিন পর্যন্ত তোমরা করবে এই একই রুল মেনে চলবে। একই রকম চিহ্ন হলে যোগ, আর ভিন্ন চিহ্ন অর্থাৎ দুই রকম হলে বিয়োগ করতে হবে। তো দেখো এখানে এই যে 2 এর আগে রয়েছে প্লাস, আর এখানে 1 এর আগে আছে মাইনাস। তো চিহ্ন এখানে কি আছে দেখো, চিহ্ন দেখো দুই রকম হয়েছে। সুতরাং দুই রকম যদি থাকে তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে। তো একটা এখানে দেখো 2 এ রয়েছে, নিচে 1 এ রয়েছে। 2 এ থেকে একটা এ বিয়োগ করো, তাহলে পেয়ে যাব কি, একটা এ পেয়ে যাব। আর একটা বিষয়, এখানে এর আগে আমরা কি চিহ্ন দিতে পারি। এখানে দেখো এই দুইটা পদের মধ্যে উপরে ছিল 2 এ, নিচে ছিল 1 এ। তো এখানে 2 এর আগে সব থেকে বড় কোনটা, বড় হচ্ছে 2 এ। সুতরাং 2 এর আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন এদের এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আসি পরেরটাতে। তো পরেরটাতে দেখো উপরে আছে আমাদের 3b, নিচে আছে আমাদের 2b। তাহলে এই 3b এর আগে আছে প্লাস, 2b এর আগে আছে মাইনাস। তো চিহ্ন এখানে কি একরকম না, দুই রকম আছে। দেখছি এখানে প্লাস এবং মাইনাস রয়েছে, সুতরাং দুই রকম রয়েছে। যদি দুই রকম চিহ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বিয়োগ করতে হবে। তো 3 এবং 2 এই দুইটা যদি বিয়োগ করি আমরা পাবো 1 পাবো। তো যেহেতু 1টাকে আমরা হাইড রাখি অর্থাৎ লেখা লাগে না, তাহলে এটা এই 1টাকে লেখার প্রয়োজন নাই। যদি এখানে আমি লিখছি, এটা আমি লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি, এটা তোমাদের 1টাকে লেখার প্রয়োজন নাই, খালি বি লিখবা। কি লিখবা, খালি বি। এই খালি বিটা তোমরা লিখে দেবা, 1টা লেখার প্রয়োজন নাই। আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে 1টা দিয়েছি। এবার কথা হলো এখানে আমরা কি চিহ্ন ব্যবহার করব। এখানে দেখো 3b আছে এবং 2b আছে, এই দুইটার ভিতরে কোনটা বড় আছে। দেখছি এখানে 3bটা বড়, সুতরাং 3bর আগে যে চিহ্নটা আছে সেই চিহ্ন এখানে আমরা ব্যবহার করব, অর্থাৎ এখানে প্লাস দিব। তাহলে টোটালি কি আসলো, আমাদের ফাইনালি রেজাল্ট আসলো এ প্লাস, এখানে 1 দেওয়ার প্রয়োজন নাই, খালি বি লিখবা, এ প্লাস বি। এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন অনেকে বলতে পারো এখানে আমরা যোগ করার সময় প্রথমে এর আগে প্লাস দিয়েছিলাম, এখানে আমরা প্লাস দিলাম না কেন। সাধারণত আমরা যদি কোনো রাশির আগে প্লাস চিহ্ন থাকে, মানে খালি থাকে বা প্লাস থাকে, আমরা প্লাসটাকে লেখার প্রয়োজন মনে করব না, প্লাসটাকে বাদ দিয়ে খালি এ প্লাস বি লিখবো। এবং এটাই আমাদের ফাইনালি অ্যান্সার হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা আরো একটা ক্যালকুলেশনে আসি, তোমরা তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। এবার আমরা আসি আমাদের 2 নম্বর যে সমস্যাটা আছে। দেখো এখানে 2 নম্বর সমস্যা কি আছে, দেখো 2 নম্বর যে সমস্যাটা আমরা দেখছি, এখানে 4x - 5y, এখানে একটা রাশি রয়েছে, দেখো কমা দিয়ে এখানে আরো একটা রাশি আছে, দেখো এখানে আর একটা কমা আছে, তারপরে আরো একটা রাশি আছে, অর্থাৎ এখানে একটা রাশি, একটা রাশি, একটা রাশি আছে, টোটাল 3টা রাশি আছে। এখন এই রাশিগুলো 3টা আমরা বুঝবো কিভাবে, বুঝবো এইভাবে। দেখো এখানে এদের মাঝে একটা কমা আছে, একটা কমা আছে। কমা থাকলেই বুঝতে হবে এরা প্রত্যেকটা রাশিকে এই কমা আলাদা করে দিয়েছে। সুতরাং এখানে আমরা একটা, দুইটা, 3টা রাশি পেয়েছি। এখন এদেরকে আমরা যোগ করব। তাহলে কিভাবে আমরা অঙ্কটা আগে বসিয়ে নেই। 2 দাগে আছে, দেখো আমাদের প্রথমে আছে 4x - 5y, আমি এখানে লিখলাম 4x - 5y। পরের যে রাশিটা আছে এখানে দেখো আছে -2x + y। তো আমরা আগেই বলেছি x এর নিচে x লিখবো, y এর নিচে y লিখবো। তাহলে এখানে 2x আছে, তো আমরা দেখছি এখানে আমাদের কি আছে, এখানে আমাদের এই যে 4x আছে, তাহলে এর নিচে আমাদেরকে লিখতে হবে, আমি একটু উপরে উঠাই নিই। তো দেখো এখানে আমরা 2 দাগের যে 4x - 5y ছিল এটাকে আমরা এখানে লিখে নিয়েছি। পরের রাশি আছে -2x + y। তো এখানে এই যে -2x টা আমি কোথায় লিখবো, ঠিক x এর নিচে আমরা x টা লিখবো। তো
তাহলে মাইনাস 2x প্লাস এখানে দিলাম প্লাস এখানে দিলাম y। আচ্ছা, তাহলে 2 নম্বর রাশিটা আমরা লিখে ফেললাম। এবার দেখো এখানে 3 নম্বর রাশি কি আছে, আছে প্লাস 6x তারপর প্লাস 7y। তাহলে এখানে লিখলাম প্লাস 7y। এবার দেখো আমরা 3টা রাশি লিখে ফেলেছি, এখন আমরা যোগ করব। তো সেক্ষেত্রে আমাদেরকে দেখো উপরে যে রাশিটা ছিল এই রাশির প্রথমে কোনো চিহ্ন ছিল না। যদি প্রথমে কোনো চিহ্ন না থাকে আমরা কি করব, এখানে একটা প্লাস ধরে নেব। তাহলে প্রথম যে লাইনে যে পদগুলো আছে দেখো কি কি আছে আমরা দেখি একটু। প্রথমে আছে এখানে প্লাস 4x, এখানে আছে মাইনাস 2x, এখানে আছে প্লাস 6x। আচ্ছা, আমি একটা কথা একটু বলে রাখি, সেটা হলো যদি একটা রাশির প্রথমে কোনো চিহ্ন না থাকে তাহলে ওরা মাইনাস ধরে নিব, প্লাস ধরে নেব। আর প্লাসটাকে না ধরলে কোনো সমস্যা হবে না যদি তুমি বুঝতে পারো। কিন্তু যদি কোনো রাশির প্রথমে মাইনাস চিহ্ন থাকে অবশ্যই মাইনাসটা কিন্তু দিতে হবে। আমরা প্লাসকে না দিলেও সমস্যা নাই, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই এই মাইনাস চিহ্ন আমাদেরকে লিখতে হবে। এটাকে কখনোই গোপন রাখা যাবে না। তো আমরা দেখি এটা কি করা যায়। এখানে প্রথমে আছে 4x এর আগে প্লাস, 2x এর আগে আছে মাইনাস, আর 6x এর আগে আছে প্লাস। দেখো এখানে আমরা এখানে 4x পেয়েছি প্লাস আর 6x পেয়েছি প্লাস। তাহলে এই প্লাস দুটোকে আমরা আগে আলাদাভাবে করে নেই। এখানে আছে প্লাস 4x আর এখানে আছে প্লাস 6x। আমরা এই প্লাস দুটোকে এক জায়গায় করে আগে যোগ করে নেই। তো দেখো এখানে দুটোই একই রকম চিহ্ন আছে, অর্থাৎ প্লাস আছে। আর আমি আগেই বলেছি যদি প্লাস থাকে তাহলে কিন্তু দুটোই যদি প্লাস থাকে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে যেহেতু এখানে দুটোই একই রকম চিহ্ন আছে তাহলে 4 এবং 6 এটা আমরা যোগ করে পাবো 10x। তাহলে এখানে লিখলাম, আচ্ছা এটা লিখলাম না, 10x থাক। এখন এই 10x টা আমরা পেয়েছি কোনটা ক্যালকুলেশন করে। আমরা কিন্তু এখানে প্লাস 4x এবং প্লাস 6x এই দুটোকে যোগ করে আমরা 10x পেয়েছি। দেখো এই লাইনে এখন একটা বাকি আছে মাইনাস 2x। এই মাইনাস 2x টা এর নিচে আমরা লিখে নেই মাইনাস 2x। এখন কথা হলো যে এই দুইটা কি যোগ করব না বিয়োগ করব। আমাদের শিরোনামে ছিল আমরা আজকে যোগের বিষয়ে কাজ করছি, কিন্তু এখানে কিন্তু 10x এর আগে আছে প্লাস আর 2x এর আগে আছে মাইনাস। যেহেতু দুইটা দুই রকম চিহ্ন আছে তাহলে আমি আগে এখানে বলেছি চিহ্ন যদি দুই রকম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এই বিয়োগ করতে হবে। তো যেহেতু এখানে প্লাস এবং মাইনাস দুটো দুই রকম চিহ্ন আছে সুতরাং এটাকে আমাদের বিয়োগ করতে হবে। তো 10টা থেকে যদি দুইটা x আমরা বিয়োগ করে দেই তাহলে পাবে এখানে 8x। তাহলে এখানে লিখলাম আমরা 8x। এখন কথা হলো এখানে আমরা কোন চিহ্ন ব্যবহার করব। তো দেখো এখানে আমরা সর্বশেষ করেছিলাম 10x ছিল প্লাস আর 2x ছিল মাইনাস। যেহেতু এর ভিতরে 10x টা সব থেকে বড় তার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্ন এখানে আমরা ব্যবহার করব। তো 10x এর আগে দেখো এখানে প্লাস ছিল, আমরা এখানে প্লাস বসিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু আমাদের যোগ করা হয়ে গেছে। আমরা মুখে বলছি যোগ, আসলে কিন্তু এর ভিতরে আমরা যোগ বিয়োগ দুটোই করেছি। এবার আমরা আসি পরেরটায়। এবার দেখো এখানে 5y এটার আগে আছে মাইনাস, এখানে y আছে, অবশ্যই এখানে y এখানে কিন্তু মনে মনে এখানে 1 আছে, একটা y আছে, আর এখানে আছে 7টা y। তো তিনটা পদের ভিতরে দেখো এখানে আছে মাইনাস, এটার আগে আছে প্লাস, এটার আগে আছে প্লাস। তো আমরা একটা কাজ করি, আমরা এই প্লাস যেহেতু একই রকম দুটো আছে এই দুটোকে আলাদাভাবে যোগ করে নেই। তাহলে এখানে দেখো দুইটা একই রকম চিহ্ন হলে আমরা যোগ করব, যেহেতু দুটোই প্লাস আছে তাহলে এই দুইটা আমরা যোগ করে নেই আগে। তাহলে এখানে একটা ওয়াই, এখানে 7টা ওয়াই, টোটাল 1 আর 7 যোগ করলে হয় 8y। 8y আমি এখানে লিখে নিলাম, এবং দুইটার আগে কিন্তু প্লাস হয়েছে। আমরা সবসময় বড়টার আগে কি চিহ্ন আছে আমরা সেটাই মার্ক করে থাকি। তো এখানে দেখো 1 একটা ওয়াই, 7টা ওয়াই, এর মধ্যে এই 7y যেটা আছে এটা হলো বড়,
এবং এর আগে চিহ্ন আছে প্লাস, তাহলে এটাকে আমরা দুইটার ভিতরে সব থেকে বড় যেটা আছে সেই চিহ্ন এখানে লিখে নেব। এবার দেখো বাকি যেটা ছিল -5y, এখানে লিখলাম -5y। এটা আমরা রাপে করে নিতে পারি, আবার যদি তুমি এখানে থেকেই ক্যালকুলেশন করতে পারো তাহলে সমস্যা নাই। আমি এখানে একটু তোমাদেরকে হাতে কলমে বোঝানোর চেষ্টা করছি। এবার তাহলে দেখো 8y আগে ছিল প্লাস, 5y আগে আছে মাইনাস। চিহ্ন যেহেতু দুই রকম চিহ্ন আছে, তাহলে আমাদের নিয়ম কি বলছিল? নিয়ম বলছে চিহ্ন যদি দুই রকম থাকে তাহলে অবশ্যই বিয়োগ করব। তাহলে এখানে দুই রকম চিহ্ন আছে, তাই আমরা বিয়োগ করছি। তো 8টা থেকে 5টা যদি বিয়োগ করে দেই পাবো 3y। আর এই 8, এই যে 8 আছে এবং এখানে 5 আছে, দুইটার ভিতরে বড় কোনটা? নিশ্চয়ই 8 বড়। তাহলে 8 এর আগে যে চিহ্নটা আছে প্লাস, সেই প্লাসটা এখানে আমরা দিব। তাহলে এখানে দিলাম +3y, +3y। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর একটা কথা বলে রাখি আমি, সেটা হলো যে আমরা 8 এবং 5 এটা যোগ করব অথবা বিয়োগ করছি, কিন্তু এই যে এদের সঙ্গে যে ওয়াইটা ছিল চলক, এই চলকের কোনো পরিবর্তন হচ্ছে না কেন? হ্যাঁ, যোগ অথবা বিয়োগ তুমি যাই করো না কেন, এক্ষেত্রে শুধুমাত্র যোগ বিয়োগ করতে হবে এই যে সহগগুলো, এই যে সংখ্যা সহগ আছে এদেরকে যোগ বিয়োগ করতে হবে, এবং এদের সাথে যে চলকগুলি ছিল এই চলকের কোনো পরিবর্তন হবে না। বিশেষ করে যোগ এবং বিয়োগ করার ক্ষেত্রে এই যে চলকগুলো থাকে এদের পরিবর্তন হয় না, যা থাকে আমরা তাই লিখে থাকি। হ্যাঁ, এটা পরিবর্তন হবে যদি আমরা কখনো গুণ অথবা ভাগ করে থাকি, সেক্ষেত্রে এই সবগুলোর একটা পরিবর্তন আসে। তো আমরা যখন গুণ এবং ভাগ করব তখন বিষয়গুলো আরো ভালো করে জানতে পারবো। তাহলে দেখো আমাদের এখানে কি আসছে? আসছে এখানে যে টোটাল যোগ করে পেয়েছি +8x। এই +8x প্লাসটা আমরা সাধারণত দেই না, প্লাস থাকলে না দিলেও কোনো সমস্যা নাই। তবে এখানে যদি মাইনাস থাকতো অবশ্যই আমাদেরকে এখানে মাইনাস দিতে হতো, বিষয়টা মাথায় রেখো। তাহলে পরবর্তীতে আছে +3y। আচ্ছা, এটা আমাদের অ্যান্সার হয়ে গেছে। এবার আমরা আসি আমাদের 3 দাগে। এবার আমরা আসি আমাদের 3 দাগের যে সমস্যাটা আছে সেটা নিয়ে। তো 3 দাগটা আমরা এখানে লিখে ফেলি। দেখো এখানে প্রথমে 3 দাগের যে প্রথম রাশিটা আছে, দেখো এখানে আমি স্পষ্ট করে দিচ্ছি, এটা হচ্ছে প্রথম রাশি, এই পর্যন্ত প্রথম রাশি, এখানে কমা আছে। আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি, আর এটা হচ্ছে তৃতীয় রাশি। এখন আমরা প্রথম রাশিকে আগে লিখে নিই। তাহলে দাগ নম্বর দিলাম এখানে 3 দাগে 7x +5y +2z। 2 নম্বর রাশিটা আছে 3x -6y +7z। 3 নম্বর রাশিটা আছে দেখো -9x +4y +z। এখন দাগ দিয়ে নিই। এবার খেয়াল করো, ঠিক আগের মতো আমরা আগে যেগুলো আমরা করেছি ঠিক একই নিয়মে এগুলো করে থাকবো। তো এখানে দেখো প্রথমে আছে, আমি একটু মার্ক করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে প্রথম লাইনে যে প্রথম পদগুলো ছিল প্রত্যেকের নিচে দেখো আমরা এক্স গুলো মিলাই লিখছি, এখানে ওয়াই গুলো এক লাইনে লিখছি, এখানে জেড গুলো এক লাইনে লিখছি। তো এখানে 7x এর আগে কোনো চিহ্ন ছিল না, তাহলে এটাকে আমরা প্লাস ধরে নেই। আর এখানে 3x এর আগে আমাদের কোনো চিহ্ন ছিল না, বিধায় এটা আমরা প্লাস ধরে নেই। আর এখানে 9x এর আগে মাইনাস ছিল, সুতরাং এটা আর নতুন করে ধরার কোনো প্রয়োজন নাই। তাহলে এই যে তিনটা পদের ভিতরে দুইটা দেখো, এখানে 7x এর আগে প্লাস, 3x এর আগে আছে প্লাস। তাহলে এই দুটাকে আমরা, যেহেতু একই রকম চিহ্ন আছে, আমরা আগেই শিখেছি যদি একই রকম চিহ্ন থাকে তাহলে যোগ করতে হবে। তাহলে একই রকম চিহ্ন আছে, এগুলোকে আমরা আলাদাভাবে যোগ করে নিই। তাহলে 7x এবং 3y যদি যোগ করি পাবো 10x। বিষয়টা আমি আর এত ব্যাখ্যা করলাম না, সংক্ষেপে করে দিলাম যে 7টা x এবং 3টা x।
এই দুটোকে যোগ করে আমরা পেয়েছি 10টা এক্স, আর এদের ভিতরে বড় কোনটা? প্লাস 7x, তাহলে এর আগে প্লাসটা দিয়ে দিলাম। এবার বাকি যে পদটা এখানে আছে দেখো -7x, তো যেহেতু সরি -9x আছে, তাহলে এখানে -9x টা নিচে লিখে নেই। এখন এই দুটো আমাদের যোগ অথবা বিয়োগ করতে হবে। তো এখানে যোগ করব না বিয়োগ করব? হ্যাঁ, আমাদের আজকে যদিও যোগ করতে হবে, কিন্তু আসলে আমি আগেই বলেছি বীজগণিতের বেলায় কখনো যোগ করা লাগতে পারে, আবার কখনো বিয়োগও করা লাগতে পারে। এটা নির্ভর করছে আমাদের এই চিহ্নের উপর। চিহ্ন যদি একই রকম হয় তাহলে যোগ করব, আর চিহ্ন যদি ভিন্ন হয় অর্থাৎ দুই রকম হয় তাহলে আমরা বিয়োগ করব। তো দেখো এখানে এই 10x এর আগে আছে প্লাস, 9x এর আগে আছে মাইনাস। তো চিহ্ন যেহেতু দুই রকম আছে, সুতরাং এখানে আমরা বিয়োগ করব। তো 10টা x থেকে 9টা x যদি বিয়োগ করি একটা x পাবো। তো একটা তো আমাদের বীজগণিতে লেখা লাগে না, তাহলে খালি x লিখতে হবে। এটা আমি 1টা লিখছি তোমাদের বোঝানোর জন্য। আর এই দুইটা পদের ভিতরে কোনটা বড় আছে তার আগে যে চিহ্নটা ছিল সেটাকে আমরা এখানে লিখবো। তো দেখো এখানে 10 আছে এবং 9 আছে, তো এর ভিতরে সব থেকে বড় হচ্ছে 10। 10 এর আগে আছে প্লাস, তাহলে এখানে আমরা প্লাস দিব। তাহলে কি পেলাম? প্লাস 1x। তো 1x আমরা তো আগেই বলেছি 1টা লেখার প্রয়োজন নাই, তাহলে কি লিখবো? প্লাস এক্স। তো প্লাস এক্স। তো আগে আরো একটা বিষয় বলি, আগে যে প্লাস এক্সটা আমরা প্লাসটা লিখছি, এই প্লাসটা না লিখলেও কিন্তু সমস্যা ছিল না, তবে এখানে আমি লিখলাম। আমরা যখন ফাইনালি একটা উত্তর লিখব তখন এই প্লাসটা আমরা দিব না। আচ্ছা, এবার আসি পরের যে পদগুলো আছে। এখানে দেখো 5y আছে প্লাস, 6y আছে মাইনাস, 4y আছে প্লাস। এখন এই তিনটা পদের ভিতরে দেখো এই উপরেরটা প্লাস চিহ্ন আছে, নিচেরটা প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস দুইটা আমরা আগে যোগ করে নেই। তাহলে 5টা y এবং 4টা y, এই দুইটা যেহেতু একই রকম চিহ্ন আছে তাদের আগে, তাহলে এই দুইটা আগে আমরা যোগ করে নেই। তাহলে 5টা y এবং 4টা y, এই দুইটাকে যদি আমরা যোগ করি পাবো 5 আর 4 কত? 9। তাহলে এখানে আমরা রাফে লিখে নিলাম যে 9x, সরি, হ্যাঁ 5টা y এবং 4টা y যোগ করলে পাচ্ছি আমরা 9টা y লিখে নিলাম। এবার বাকি যেটা ছিল এখানে -6y, তো এখানে মাইনাস হয়েছে 6y, তাহলে -6y এখানকে রাফ করে নিলাম। এখন এই যে 9x ও 9yটা পেয়েছিলাম, এই 9y এর আগে কিন্তু প্লাস চিহ্ন ছিল, আমরা এর আগে একটা প্লাস দিয়ে নিই। আর এই যে 6y, দেখো এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে -6y লিখলাম। এখন কথা হলো এই 9y এবং 6y এটা কি যোগ করব না বিয়োগ করব? যেহেতু দেখো এদের আগে একটার আগে আছে প্লাস চিহ্ন, একটার আগে আছে মাইনাস চিহ্ন, চিহ্ন যদি দুই রকম হয় তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে? এখানে নিয়ম অনুযায়ী দেখো বিয়োগ করতে হবে। তো 9 6 যদি আমরা বিয়োগ করে দেই তাহলে পাবো কত? পাবো হচ্ছে 3y। এখন 9 থেকে 6 বিয়োগ করলে 3y পাচ্ছি। এখন চিহ্ন আমরা কোনটাকে দিব? যেহেতু 9y এবং 6y এই দুইটার ভিতরে 9y হচ্ছে বড়, তাহলে বড়টার আগে, এই বড়টার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন আমরা দিব, এটা নিয়ম। তাহলে এখানে পেলাম 3y, প্লাস 3y পেয়েছি, এখানে লিখলাম প্লাস 3y। আচ্ছা, তাহলে এটা শেষ হয়ে গেল। এবার আমরা আসি জেড এর ক্ষেত্রে। তো জেড এর লাইনে কি আছে দেখো, উপরে আছে প্লাস 2x, এখানে আছে প্লাস, সরি, উপরে আছে প্লাস 2z, তার নিচে আছে প্লাস 7z, তার নিচে আছে একটা জেড, একটা এখানে লেখা নাই, লেখা থাকলেও ভালো, না থাকলেও সমস্যা নেই। তাহলে এটাকে আমরা 1 ধরে নিব মনে মনে। তো এখানে প্লাস 2টা জেড, এখানে প্লাস 7টা জেড, এখানে প্লাস একটা জেড। এখন দেখো এই তিনটা পদের ভিতরে যে এদের আগে যে চিহ্নগুলো ছিল সবগুলোই কিন্তু একই রকম। আমি আগেই বলেছি চিহ্নগুলো যদি একই রকম থাকে তাহলে অবশ্যই সেগুলোকে যোগ করতে হবে। তো এটা কিন্তু আমাদের জন্য অনেক সহজ।
যে এটার আগে প্লাস, এটার আগে প্লাস, এটার আগে প্লাস, সব কয়টার আগে প্লাস রয়েছে। সুতরাং এটা একেবারে যোগ করে দিয়ে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাব। তো 2টা জেড, 7টা জেড, একটা জেড, এগুলো যোগ করে দাও। 2 আর 7 9, 9 আর 1 10। সুতরাং এখানে হবে 10টা জেড। আর এদের ভিতরে আমরা চিহ্ন আসলে একই রকম চিহ্ন হলে একটা লিখলেই হয়। এখন তোমরা হয়তো এটা মনে রাখার জন্য এমনটা করতে পারো যে এর ভিতরে বড় কোনটা আছে সেটা লিখে দেবো। হ্যাঁ, বড় আছে 7, তার আগে প্লাস আছে দিয়ে দাও। আসলে এটা নিয়ম না, নিয়ম হচ্ছে তিনটা একই রকম হলে চিহ্ন থাকলে এখানে একটা বসিয়ে দিলেই হলো, যে কোনো একটা। তাহলে কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশনটা হয়ে গেছে। এখন উত্তরটা যদি আমরা লিখতে চাই তাহলে এখানে লিখবো নিম্ন যোগফল। এই এক্স এর আগে যে প্লাস ছিল এটা আমাদের দেওয়ার প্রয়োজন নাই, লিখবো এক্স প্লাস 3y প্লাস 10z। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা আসি আমাদের 4। হ্যাঁ, এবার আসি আমাদের 4 নাম্বার যে প্রশ্ন ছিল, দেখি এখানে কি দেওয়া আছে। 4 নাম্বার আছে, দেখো 5x প্লাস 3by মাইনাস 15cz। এখানে যেহেতু কমা আছে তাহলে এটা একটা রাশি, আর এখান থেকে এই একটা কমা আছে তাহলে এই আর একটা রাশি, আর নিচে দেখো এখানে আরো একটা রাশি আছে। তাহলে টোটালে এখানেও আমাদের 3টা রাশি রয়েছে। তো 3টা রাশি আমরা বসিয়ে ফেলি। 4 দাগ, 5x প্লাস 3by মাইনাস 15cz, পরে রাশিতে আছে দেখো মাইনাস 11by প্লাস, এখানে একটু ভালো করে সবাই খেয়াল করো। দেখো এই যে রাশিটা আছে এখানে, এই রাশির প্রথমে কিন্তু আছে মাইনাস 11by। এখন প্রথমে 11by আছে, আমাদের এখানে প্রথমে কি 11by কি আছে? এই যে চলকগুলো এখানে আছে by, আমাদের এখানে প্রথমে কি by আছে? না, নাই। তাহলে আমাদের কাজ হবে, এখানে যেহেতু by চলক আছে তাহলে by এর নিচে আমাদেরকে এটা লিখতে হবে। এখানে আছে 11 মাইনাস 11, আর এখানে by আছে by। এটাকে আমাদের অবশ্যই চলকগুলোর সাথে মিল করে নিচে লিখতে হবে। আমরা যদি এই যে মাইনাস 11by-টা এই 5x এর নিচে লিখতাম তাহলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যেত, কারণ এখানে চলক আছে x, এখানে চলক আছে by। কখনো x এর নিচে এই by চলক লেখা যাবে না, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা মিল করে লিখবো। এবার দেখো এখানে আছে মাইনাস 7x, মাইনাস 7x, তো এখানে চলক আছে x, তাহলে এখানে x আছে, আমরা এটা নিচে লিখবো মাইনাস 7x। দেখো আমরা মিল করে লিখছি, আমাদের চলকের একই চলকের নিচে একই রকম চলক লিখতে হবে। পরেরটা আছে দেখো মাইনাস 9cz, তো cz এখানে চলক আছে, তাহলে এখানে আমরা cz এর নিচে cz লিখবো। এখানে 9টা ছিল, আমরা 9টা লিখলাম, চিহ্ন মাইনাস ছিল, মাইনাস বসিয়ে দিলাম। তবে হ্যাঁ, এখানে আমি এতক্ষণ যে 1 2 3 আমরা যোগগুলো করেছি, সেক্ষেত্রে এই ধরনের গোয়ার মিল আমাদের ছিল না, আমরা পর বসিয়ে গিয়েছি, তো আমাদের সহজ হয়েছে। কিন্তু যদি কখনো এরকম চলকগুলো উলট পালট থাকে বা এলোমেলো থাকে, অবশ্যই আমাদেরকে মিল করে লিখতে হবে। যেমন ax এর নিচে ax লিখতে হবে, by এর নিচে by লিখতে হবে, cz এর নিচে cz লিখতে হবে। বিষয়টা অত্যন্ত খেয়াল করে লিখতে হবে। আচ্ছা, তাহলে তো আমাদের 3 নাম্বার রাশিটা কি ছিল? মাইনাস 3x। তাহলে x এখানে চলক আছে, তাহলে ax এর নিচে আমরা লিখবো মাইনাস 3x। তারপরে দেখো এখানে আছে প্লাস 6by, তো by এখানে চলক আছে, তাহলে by এর নিচে আমরা লিখলাম প্লাস 6by। তারপরে দেখো এখানে আছে মাইনাস 8cz, তো এখানে cz আমাদের চলক ছিল, তাহলে এখানে cz টা লিখলাম। তাহলে আগে ছিল 8 সহগ, আমরা 8টা লিখলাম, মাইনাস চিহ্ন ছিল, মাইনাস লিখলাম। এবার নিচে দাগ দিয়ে দিই। এবার আমাদের ক্যালকুলেশন বা যোগ বিয়োগ করার পালা। এখন দেখো
এখানে 5x এর আগে কোনো চিহ্ন ছিল না, তাহলে যদি কোনো চিহ্ন না থাকে আমি আগেই বলেছি আমরা মনে মনে একটা প্লাস ধরে নিব। আর এখানে 7x এর আগে আছে মাইনাস, 3x এর আগে আছে মাইনাস। এখন আমি আগে কি করেছিলাম দেখো, যে দুইটা একই রকম চিহ্ন ছিল সেগুলো আগে আমরা যোগ করে নিয়েছিলাম। এখানে দেখো -7x -3x, তো যেহেতু এই দুইটায় একই রকম চিহ্ন আছে তাহলে যারা একই রকম থাকবে তাদেরকে আগে যোগ করে নিতে হবে। তাহলে এখানে 7টা x মাইনাস আর মাইনাস এখানে 3টা x, যেহেতু মাইনাস মাইনাস দুইটা একই রকম চিহ্ন তাহলে এদেরকে আগে যোগ করে দিতে হবে। আগেই বলেছি একই রকম চিহ্ন থাকলে যোগ করতে হবে, তো একই রকম চিহ্ন যেহেতু আছে 7 আর 3 যোগ করে দাও, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 7 আর 3 10টা, আর x যা ছিল তাই বসিয়ে দিই। এখন এখানে আমরা কোন চিহ্ন ব্যবহার করব, যেহেতু দুটো একই রকম চিহ্ন তাহলে একটা বসিয়ে দিলে হলো। তো আমরা সাধারণত বড়টার আগে যে চিহ্ন আছে সেটাকে বসিয়ে দিই, এটা মনে রাখি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো -10x লিখলাম। ও এটা লেখা যাবে না এখানে, সরি, এটা এটা আমরা এখানে রাফে করে নেই। এটা আমাদেরকে এখানে করতে হবে যে এই যে 7টা x মাইনাস আর 3টা x মাইনাস, তো দুইটা মিলে কিন্তু আমাদের 7 আর 3 10 হয়েছে। তাহলে আমরা লিখলাম -10x। বাকি একটা এখানে ছিল মাইনাস না সরি +5x, তো এখানে লিখি +5x। এখন কথা হলো এই দুইটা যোগ করব না বিয়োগ করব। দেখো এখানে চিহ্ন কি আছে, মাইনাস আছে এবং প্লাস আছে। যেহেতু চিহ্ন একই রকম না দুই রকম আছে, এটা দুই রকম আছে মাইনাস প্লাস, তো দুই রকম থাকলে আমাদের তো আমরা নিয়ম কি বলছে দেখো, চিহ্ন দুই রকম থাকলে বিয়োগ করতে হবে। তো 10টা থেকে 5টা বিয়োগ করে দাও, থাকবে 5টা x। আর এই দুইটার ভিতরে সব থেকে বড় কোনটা, বড় হচ্ছে 10, 10-এর আগে কি আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস বসিয়ে দিতে হবে। তা টোটালি আমাদের এই যে যোগ বিয়োগটা করে আমরা এখানে পেয়েছি -5x। ব্যাস, একটা হয়ে গেল। এবার আসি আমরা এখানে, দেখো এই মাঝখানে by ছিল চলক, সবগুলো by আছে। এখন এদের আগে দেখো প্রথমটার উপরে আছে প্লাস, আর পরে শেষেরটার আগে আছে প্লাস, তাহলে দুইটা একই রকম চিহ্ন থাকলে এদেরকে আমরা আগে যোগ করে নেব, এই প্লাসটা যোগ করে নেব। এখানে আছে 3টা, এখানে আছে 6টা, তাহলে এই দুইটা যোগ করে নিলে কি হবে, 3 আর 6 যোগ করলে হবে 9টা by। এখানে লিখে দিলাম 9টা by। এদের আগে যেহেতু প্লাস ছিল এখানে প্লাস দিয়ে দিলাম। এবার আসি বাকি যেটা ছিল -11 by, তো 11 by এখানে লিখে দিলাম -11 by। এখন এটা একটু আলাদা করে দেই। তো দেখো এখানে এই যে +9 by এবং -11 by, এই দুইটা দুই রকম চিহ্ন এখানে আছে। যেহেতু দুই রকম চিহ্ন আছে তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি পাচ্ছি, যে দুইটা চিহ্ন যদি দুই রকম থাকে তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 9 এবং এই 11 বিয়োগ করলে পাবো 2, আর এখানে ছিল লাস্টে ছিল by, আমরা এখানে লিখে দিলাম by। হ্যাঁ, এখানে একটা কথা তোমরা তো মনে মনে ভাবছো যে আমরা যখন পাটিগণিতে যোগ বিয়োগ করেছি বা বিয়োগ করেছি তখন বিয়োগ করার সময় বড়টা উপরে থাকে আর ছোটটা নিচে থাকে। কখনো পাটিগণিতে আমরা ছোটটাকে উপরে লিখে বা উপরে আমি 9 লিখলাম আর নিচে বড় হচ্ছে 11 লিখলাম। এখন এইটা উপরে ছোট আছে 9, তাহলে মনে করতে পারো স্যার এখানে তো উপরে ছোট আছে তাহলে তো বিয়োগ করা যাবে না। হ্যাঁ, পাটিগণিতের বেলায় উপরে ছোট থাকলে বিয়োগ করা যায় না, কিন্তু বীজগণিতের বেলায় উপরে ছোট থাকলেও বিয়োগ করা যাবে, উপরে বড় থাকলেও বিয়োগ করা যাবে। এই বিয়োগের ক্ষেত্রে বীজগণিতের ক্ষেত্রে এই এমন কোনো নিয়ম নাই যে বিয়োগ করার সময় উপরে বড় থাকতে হবে, না, বড় থাকলেও বিয়োগ করা যাবে, ছোট থাকলেও বিয়োগ করা যাবে। বিষয়টা আজকে ক্লিয়ার করে নাও। এখন সেই হিসাবে আমরা এখানে যেহেতু এখানে উপরে ছিল প্লাস আর নিচে ছিল মাইনাস, তো প্লাস মাইনাস দুই রকম চিহ্ন থাকলে 11 থেকে 9 বিয়োগ করে দাও, থাকবে দুটো by।
তাহলে চিহ্ন কোনটা হবে? এদের ভিতরে বড় কোনটা ছিল? বড় ছিল 11, তার আগে যে চিহ্ন আছে সেটাকে বসিয়ে দেই, তাহলে -2by। তাহলে এখানে লিখলাম -2by। দেখো আমাদের কিন্তু ক্যালকুলেশন টোটালি হয়ে গেছে। প্রথমে কি করেছিলাম, এখানে এইটা প্লাস ছিল, এইটা প্লাস ছিল, 3 আর 6 আমরা এখানে যোগ করে নিয়েছিলাম, 9 পেয়েছিলাম। সেই 9 থেকে এই 11 এই দুইটা বিয়োগ করলাম, আমরা পেয়েছি -2by। এবার আমরা আসি শেষেরটাতে কি আছে। শেষেরটা দেখো, এখানে 3টা পদ পরপর আছে, এদের প্রত্যেকের আগে কিন্তু মাইনাস চিহ্ন ছিল, অর্থাৎ একই রকম চিহ্ন ছিল। একটা কথা বলি, যদি সবগুলো 3টা 4টা 5টা 10টা যাই থাকুক না কেন, প্রত্যেকের আগে যদি একই রকম চিহ্ন থাকে, তাহলে একটা চিহ্ন আমরা এখানে দিয়ে দেবো। সেইটাই দিয়ে একই রকম চিহ্ন ছিল বিদায় সবগুলো যোগ করে দেব। এখানে নিয়মে আমি তোমাদেরকে বলেছি এর আগে যে একই রকম চিহ্ন থাকলে সবগুলো যোগ করে দেবা। তাহলে 15 আর 9 যোগ করলে 24, 24 আর 8 যোগ করলে হবে 32। তাহলে 32 লিখলাম এখানে, 32। আর সাথে তো CZ ছিল, এটা যা আছে তাই আমাদেরকে লিখে দিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ফাইনালি উত্তরটা কি লিখবো? লিখবো -5x -2by -32CZ। এই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে। এই অ্যান্সার বানানটা একটু ক্লিয়ার করে নাও। এই বানানটা হচ্ছে ANSWER। এখন এত লেখা সম্ভব হয় না, বিধায় আমরা একটু শর্ট করে লিখি, ANS দিয়ে এইভাবে আমরা শেষ করে দিই। তো ঠিক আছে, এবার তাহলে আমরা আসি আমাদের 5 দাগে কি আছে। দেখো দেখো আমাদের 5 দাগে যে সমস্যাটা ছিল, এখানে এখান থেকে এইটুক একটা রাশি, এখানে কমা আছে যেহেতু, আর এখানে কমা আছে যেহেতু, এ হচ্ছে আর একটা রাশি, আর একটা হচ্ছে আর একটা রাশি। এখানে 3টা রাশি আমাদের রয়েছে। তো আমরা প্রথম রাশিটা এখানে লিখে নেই। দেখো 5 দাগে আছে, এখানে আছে প্রথমে 12x + 15y - 10z। ব্যাস। এবার পরের রাশিতে আছে, দেখো এখানে 15z। এই যে 15z আছে, একটু ভালো করে খেয়াল করো তোমরা, যেহেতু 15z আছে এখানে, এই যে 15z, এই দেখো আমাদের আগে যে রাশিটা লিখেছিলাম তার জেডটা কিন্তু সবার শেষে ছিল, কিন্তু এইখানে আমাদের 2 নম্বর যে রাশিটা ছিল তার জেডটা কিন্তু প্রথমে আছে। তাহলে এই যে জেডটাকে কিন্তু আমাদের এই শেষে লিখতে হবে, এর নিচে জেড এর নিচে জেড লিখতে হবে। তো 15 আগে যেহেতু কোনো চিহ্ন ছিল না, তাহলে এটাকে আমরা প্লাস ধরে নেব, তা +15z। আশা করি বুঝতে পেরেছ। এবার এখানে ছিল -24x। দেখো এখানে x এর লাইন হচ্ছে এই, তাহলে এখানে লিখলাম -24x। তারপরে এখানে আছে -9y, তাহলে y লাইন কিন্তু এখানে আছে, তাহলে -9y এখানে লিখে দিলাম। ব্যাস। তাহলে 2 নম্বর রাশিটা আমরা সাজিয়ে সাজিয়ে x এর নিচে x, y এর নিচে y, z এর নিচে z লিখেছি। এবার আমরা যাচ্ছি আমাদের 3 নম্বর রাশি কি ছিল। 3 নম্বর রাশির প্রথমে ছিল -6y। তাহলে এখানে y কোথায় আছে? এখানে x, এখানে y, তাহলে y এর নিচে আমরা y লিখবো। তাহলে এখানে -6y এটার নিচে লিখবো। তারপরে এখানে আছে +12x, তাহলে এখানে লিখবো x এর নিচে লিখবো +12x। আচ্ছা, তারপরে এখানে আছে দেখো -5z, এখানে -5z লিখে নিলাম। দেখো এখানে কিন্তু আমাদের রাশিগুলো এলোমেলো ছিল, আমরা কিন্তু ঠিকই সাজিয়ে লিখেছি। দেখো x এর নিচে x লিখছি, y এর নিচে y লিখছি, z এর নিচে আমরা z লিখছি, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। এবার আমরা এটাকে ক্যালকুলেশন যোগ বিয়োগ করে শেষ করব। তো দাগ টেনে দিলাম। এবার দেখো এখানে 12x আছে, এর আগে কোনো চিহ্ন এখানে ছিল না, আমরা এটাকে মনে মনে একটা প্লাস ধরে নিয়েছি। এবার এখানে দেখো 12x এর আগে প্লাস আছে, আর 24 এর আগে মাইনাস আছে,
আর এখানে 12 এই দেখো এক্স এটা প্লাস আছে। তো যেহেতু এখানে এ একটা প্লাস এ একটা প্লাস, তো প্লাস গুলো আমরা একসাথে করে নিই। এখানে তাহলে কয়টা হলো 12টা এক্স প্লাস আর এখানে 12টা এক্স প্লাস। তো দুইটাই একই রকম চিহ্ন থাকায় এই দুটোকে আমরা আগে যোগ করে নেব। তো 12টা এক্স আর 12টা এক্স কয়টা হলো 12 12 24 এক্স। আমি একটা কথা আমি বলে থাকি আমাদের বাচ্চাদের সাথে, যখন আমি এদেরকে যোগ অথবা বিয়োগ শেখাই তখন একটা কাজ আমরা করে নেই, সেটা হলো একই রকম চিহ্ন, অর্থাৎ যদি এটা প্লাস রয়েছে এটা প্লাস রয়েছে, তো প্লাস গুলোকে আমি মানুষ ধরে নেই, আর যে মাইনাস যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা ভাইরাস ধরে নেই। তো এখানে দেখো এখানে প্লাস 12x আছে, মানে 12টা এখানে মানুষ আছে, এখানে আছে প্লাস 12x, এখানে 12টা মানুষ আছে, তাহলে 12টা মানুষ আর 12টা মানুষ 24টা মানুষ হয়ে গেল। আসলে কি এখানে লেখা যাবে? এটা লেখা যাবে না, এটা আমাদের রাফ করতে হবে। এই 12টা এক্স আর 12টা এক্স কয়টা হলো 24টা এক্স, মানে কি এটা প্লাস, তারপরে এটা মানুষ। আর এখানে ভাইরাস রয়েছে কয়টা, মাইনাস রয়েছে কয়টা, আমরা এখানে নিচে লিখে নিচ্ছি 24x। তো এখানে 24টা প্লাস আছে আর 24টা মাইনাস রয়েছে, তো 24টা প্লাস মানে হচ্ছে 24টা মানুষ, আর 24টা মাইনাস মানে কি 24টা ভাইরাস রয়েছে। তো 24টা মানুষ এবং 24টা ভাইরাস যদি পরস্পর অ্যাটাক করে তাহলে কিন্তু এই 24টা মানুষ 24টা ভাইরাস পরস্পর মারামারি করে এরা কিন্তু কি আহত হয়ে হসপিটালে চলে যাবে, এমনকি ডেড হয়ে যাবে, মারা যাবে। তো এটাকে আমি আরেকটু ভালো করে বুঝাবো নেক্সট টাইম। এখানে আপাতত এটা ধরে নাও যে এখানে 24টা এক্স প্লাস আর এখানে 24টা এক্স মাইনাস। তো এরা যেহেতু চিহ্ন এখানে দুই রকম আছে, তাহলে এদেরকে বিয়োগ করতে হবে। 24 বিয়োগ করলে সব কেটে যাবে, থাকবে 0। তাহলে এখানে কিছুই বসবে না, যার কেটে যায় সব, তার কিচ্ছু থাকে না, তাহলে এখানে 0 বসবে। তো 0টা এখানে বসানোর দরকার নাই। এবার আমরা আসি আমাদের পরেরটাতে। দেখো এখানে আছে আমাদের 15টা ওয়াই প্লাস, এখানে আছে 9টা ওয়াই মাইনাস, 6টা ওয়াই মাইনাস। তো এই মাইনাস দুটো যেটা আছে এদেরকে আমরা এক জায়গায় করে নিই, অর্থাৎ এখানে ভাইরাস রয়েছে 9টা আর 6টা। আচ্ছা কেন ভাইরাস বললাম, একটু আগেই বলেছি মাইনাস গুলো কিন্তু সব ভাইরাস। তাহলে এখানে 9টা ওয়াই অর্থাৎ 9টা ভাইরাস, এখানে 6টা ভাইরাস, 9 আর 6 কত 15টা ভাইরাস এখানে আছে। এগুলো আমি আগেই বলেছি, কত আজকে তোমাদের বলিনি, তবে হঠাৎ করে মনে করলাম তোমাদের সাথে একটু গল্প করি, এই জন্য আর কি বললাম। তো এখানে 9টা ওয়াই মাইনাস মানে কি ভাইরাস, তো এখানে 9টা ভাইরাস আছে, এখানে 6টা ওয়াই মাইনাস এটাও ভাইরাস, তাহলে 9 আর 6 15টা ভাইরাস লিখলাম। এবার এখানে দেখো 15টা কি আছে প্লাস আছে, প্লাস মানে কি 15টা মানুষ। এখন আমি এবার একটু সর্বশেষ বলি, একটু না বললে নয়। এখানে দেখো 15টা ভাইরাস আছে, যেহেতু মাইনাস মানে কি ভাইরাস, তাহলে এখানে 15টা ভাইরাস আমি দিয়ে দিচ্ছি। একটা ভাইরাস একটা ভাইরাস, ও ভাইরাসটাকে একটু লাল কালি দিয়ে মার্ক করে দিই। একটা ভাইরাস, দুইটা ভাইরাস, তিনটা ভাইরাস, চারটা ভাইরাস, পাঁচটা ভাইরাস, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15টা ভাইরাস আমি এখানে দিয়েছি। যেহেতু ওয়াই ছিল, ওয়াই মানে ভাইরাস, তো এখানে 15 ছিল, তাহলে 15টা ভাইরাস আমি এখানে দিয়েছি। আর নিচে দেখো প্লাস আছে, প্লাস মানে হচ্ছে মানুষ। তো মানুষ কয়টা আছে 15টা আছে, তো এখানে 15টা মানুষ দিয়ে দিই। একটা সরি মানুষগুলো কালো কালি দিচ্ছে, কালো গুলোই ভালো। 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15। তাহলে উপরে 15টা ভাইরাস দিয়েছি, আর নিচে প্লাস ছিল মানুষ 15টা, সেটাও দিয়েছে। এখন এরা পাশাপাশি কি করে, এরা এই মানুষগুলো তো প্লাস হবে, তাহলে প্লাস একটা মানুষ, দুইটা মানুষ, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15টা মানুষ। তো 15টা মানুষ আর 15টা ভাইরাস, এরা এই ভাইরাসটা এই মানুষকে অ্যাটাক করবে, আর অ্যাটাক করে এরা শেষ, এরা হসপিটালে চলে যাবে। এই দুটো তাই অ্যাটাক করবে পরস্পরকে, এরা হসপিটালে চলে যাবে। এই দুইটাও অ্যাটাক করবে পরস্পর হসপিটালে,
দেখো এখানে সব জোড়ায় জোড়ায় একটা মানুষ একটা ভাইরাস, একটা মানুষ একটা ভাইরাস, একটা মানুষ একটা ভাইরাস, একটা মানুষ একটা ভাইরাস, এইভাবে একটা মানুষ একটা ভাইরাস এইভাবে অ্যাটাক করে এরা পরস্পর সবাই, কেউ বাকি থাকে না। এখানে সব জোড়ায় জোড়ায় অ্যাটাক করে তারা গো টু হসপিটাল, হসপিটাল অর্থাৎ এরা সব কি শেষ। হ্যাঁ, যাক এখন এটা জাস্ট আমরা একটু মজা করে একটু শিখলাম গল্প করে। তো এখানে 15টা মাইনাস মাইনাস চিহ্ন ছিল মানে কি 15টা ভাইরাস ছিল, এখানে 15টা প্লাস ছিল মানে কি 15টা মানুষ ছিল। তো 15টা ভাইরাস 15টা মানুষ পরস্পর অ্যাটাক করে তারা কি সংঘর্ষ করে মারামারি করে এরা সবাই কি শেষ হয়ে গেল। অর্থাৎ 15 বিয়োগ করে কিছুই থাকে না, এখানেও জিরো বসবে, তো জিরো দেওয়ার প্রয়োজন নাই। এবার আমরা আসি এখানে পরের যে রাশিটা আছে, এখানে জিরো হলো, এখানে জিরো হলো, আমরা কিন্তু কিছুই বসালাম না, জিরো থাকলে কিছু বসানোর দরকার নাই। তো লাস্টে দেখো কি আছে এখানে 10টা জেড আছে মাইনাস, 15টা জেড আছে প্লাস, আর এখানে আছে 5টা জেড মাইনাস। তো আমরা একটা কাজ করি, এখানেও এই যে দেখো 10টা মাইনাস রয়েছে, এখানে 5টা মাইনাস রয়েছে, তো মাইনাস গুলোকে আমরা একসাথে এক জায়গায় করে নিই। তো 10টা মাইনাস আর 5টা মাইনাস, তো মাইনাস গুলো যোগ করতে হবে। আমি আগেই বলেছি একই রকম চিহ্ন থাকলে আমাদেরকে যোগ করতে হবে। 10 আর 5 যোগ করলে 15টা জেড, এখানে লিখলাম 15টা জেড এবং এদের আগে মাইনাস ছিল, মাইনাস চিহ্ন দিলাম। এবার দেখো মাঝখানে আছে প্লাস 15 জেড, তাহলে এখানে লিখলাম প্লাস 15 জেড। এখন ঠিক আগের মতো এখানে মাইনাস মানে কি, এখানে 15টা ভাইরাস রয়েছে, আর এখানে প্লাস মানে কি 15টা মানুষ রয়েছে। তাহলে 15টা ভাইরাস যদি 15টা মানুষকে অ্যাটাক করে, তাহলে এরা 15টা সবাই কিন্তু কি একেবারে হসপিটালে চলে যাবে। তার কি হবে, এখানে 15টা মাইনাস, এখানে মাইনাস 15টা মানে কি 15টা ভাইরাস, আর এখানে 15টা প্লাস মানে কি 15টা মানুষ। তো 15টা ভাইরাস 15টা মানুষ যখন অ্যাটাক করে পরস্পরকে, তখন এরা একেবারে সবাই কি গো টু হসপিটাল, হসপিটালে চলে যাবে, এমনকি মর্গেও যেতে পারে। যাই হোক, তাহলে এখানে যেহেতু এখানে বাকি কেউ থাকলো না, সবাই হসপিটালে চলে গেল, তাহলে বাকি যদি কেউ এখানে না থাকে তাহলে এখানে শূন্য হবে, তাহলে শূন্য দেওয়ার প্রয়োজন নাই, তাহলে এটা টোটাল উত্তর হবে শূন্য। আশা করি আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী এই বিষয়গুলো বুঝতে পেরেছে, এবং আগামী ক্লাসে আমি এরকম আরো মজার মজার কিছু ক্যালকুলেশন যোগ নিয়ে আসব বা বিয়োগ নিয়ে আসব। তো আজকের সবাই এই এগুলো ভালো করে করবে, এবং যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে আমাকে জানাবে যে এখানে সমস্যা আছে। আমি পরবর্তী ক্লাসে সেই সমস্যাগুলো আবার সমাধান করার চেষ্টা করব বা নতুন করে বোঝানোর চেষ্টা করব। তো আজকের এই পর্যন্তই, ততক্ষণে আগামীতে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।